সে জেলখানায় থাকুক আর মুক্ত থাকুক। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের ষড়যন্ত্র ছিল যে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, একেবারে মিশিয়ে দেওয়া হবে। বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠিয়ে আমাদের হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে কত মানুষকে হতাহত করেছে, কত কর্মীদেরকে কত হত্যা করেছে, যে বিএনপি কোনোদিন মাথা চারা দিয়ে উঠতে পারবে না। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আমি অনেক চিন্তা করেছি এই ব্যাপারে। আমি মনে করি যে প্রধানমন্ত্রীকে মনে করছেন যিনি আমাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, ওনাকে বলতে চাই যে আজকে আওয়ামী লীগের এই দুর্বিচার, এই নির্যাতন, এই অত্যাচারের কারণে বিএনপি আগামী ১৭ বছর একটি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে। কেন? এই যে আজকে লক্ষ লক্ষ নেতা কর্মীরা আজকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এরা কি ভুলে যাবে? এদের আত্মীয় স্বজন, এদের ভাই বোন, এদের পরিবার, এদের পাড়া পড়োশি, সে অন্তত কোটি কোটি মানুষ তারা নীরব থাকতে পারে, কিন্তু তারা এই বিএনপিকে মজবুত করে দিয়ে গেল, একেবারে পার্মানেন্টলি প্রতিষ্ঠিত করে দিয়ে গেল আওয়ামী লীগের এই শাসন। আমাদের বরং আরো এই ৫ জন যাওয়ার প্রশ্ন তো ওঠেই না, কারণ আমরা দলীয় ভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের কোনো নির্বাচিত এমপি তারা শপথ নেবেন না, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। এবং এটাও বলা আছে যে তাদেরকে এটা জানিয়ে দেওয়া হবে দলীয় সিদ্ধান্ত, এবং এটা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের সামনে বসে আমরা এই সিদ্ধান্ত আমরা নিয়েছি, আমাদের স্থায়ী কমিটি। এখান থেকে মানে ফিরে যাওয়ার বা কোনো পরিবর্তনের কোনো প্রশ্ন ওঠে না। সেই জন্য আজকে এই যে এই বিষয়টা এখানে নিষ্পত্তি হয়ে যাওয়া দরকার বলে আমি মনে করি, কারণ প্রয়োজন নাই। এটা যদি আজকে ভাবতাম যে প্রয়োজন আছে, যে আজকে আমরা পার্লামেন্টে গিয়ে তারা আপনাদেরকে বলছেন আসেন আসেন আসেন, আমরা তো জানি তাদের নেচারটা কি। 2009 সালে কি করেছিলেন? আমাদের মাত্র 27টা আসন ছিল। আপনারা পার্লামেন্টে আসেন, আমরা আপনাদেরকে সব ব্যবস্থা করবো, সম্মান দেখাবো, সবকিছু করব, প্রধানমন্ত্রী বলেছিলেন। তারপরে যখন আমাদের প্রথম রোতে 9টা সিট, প্রথম দিনই নতুন স্পিকার এসে বললেন যে না, 9টা সিট দেওয়া যাবে না, 4টা সিট, 3টা সিট পাবেন আপনারা। মানে ওই গড় অনুযায়ী, সংখ্যা অনুযায়ী। যেই দল একটি বিরোধী দলকে কি আসে যায়। আমি বলেছিলাম পার্লামেন্টে দাঁড়িয়ে, আপনাদের কি সরকারের পতন হবে যদি এখানে আজকে আমরা 9 জন বসি বা 7 জন বসি? এই সংকীর্ণ মনা দলের জন্য, দলের পক্ষ থেকে কোন রকমের সহনশীলতা, কোন রকমের রাজনৈতিক শিষ্টাচার আমাদের প্রত্যাশা করা উচিত নয় বলে আমি মনে করি। এই ফ্যাসিস্ট এবং এই স্বৈরাচার সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। এই আওয়ামী লীগ অতীতেও পাকশালের মাধ্যমে গণতন্ত্র হত্যা করেছে। আবার 30শে ডিসেম্বর যে নির্বাচন হওয়ার কথা ছিল, 29 তারিখ রাত্রে সেটা ডাকাতি করে আরেকবার হত্যা করেছে। অতএব গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারের বাইরে রেখে গণতন্ত্রকে বন্দী রাখা সম্ভব নয়। সেই কারণে আজকে বেগম খালেদা জিয়া বন্দী। আমাদের দায়িত্ব যে আজকে দেশে যে একটা করুণ অবস্থা, আজকে বাংলাদেশের অবস্থা অস্বাভাবিক। সংসদ একতরফা, উপজেলা নির্বাচন হলো 445টার মধ্যে 441টা আওয়ামী লীগ,
এফবিসিসিআই নির্বাচন হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায়। অর্থাৎ এখন আর জনগণের প্রতিনিধি যেখানে যে সকল আসনে বসার কথা সেখানে আর জনগণের নির্বাচিত প্রতিনিধিরা নেই, সেখানে আছে মনোনীত প্রতিনিধিরা। এটা অসাংবিধানিক, অনৈতিক। অতএব আজকে একটা অস্বাভাবিক অবস্থায় দেশ চলছে। এই অস্বাভাবিক অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদেরকে অবশ্যই গণতন্ত্রকে মুক্ত করতে হবে। আর গণতন্ত্রের মাথা কারাগারে থাকা অবস্থায় গণতন্ত্র মুক্তি পাবে না। তাই বেগম খালেদা জিয়াকে মুক্ত করা আমাদের প্রথম দায়িত্ব। সেই জন্যে অনেকে অনেক কথা বলেছেন। আমিও বিশ্বাস করি যে একটি কার্যকর আন্দোলন ছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। ঐক্য সৃষ্টি হচ্ছিল না অথবা ভেঙে যাচ্ছিল। সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অফ করে তার সিদ্ধান্ত জানিয়ে দিয়ে তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করে স্বৈরাচারের পতন ঘটিয়েছিলেন। সুতরাং এই দুটো জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশে গণতন্ত্র বলতে যা কিছু তার পুরোটাই হচ্ছে এই দুইজন মানুষের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ তার বিভিন্ন যে পিলার গুলো সেগুলোকে তৈরি করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান সবচেয়ে বড় অবদান বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। বক্তব্য রাখার সময় নেই। আমরা শুধু একটা জিনিস আপনাদেরকে অনুরোধ করতে চাই, হতাশ হবেন না। হতাশার কথা শুনতে চাই না। বিএনপি নিঃশেষ হয়ে যায়নি। যারা বলেন যে বিএনপি নিঃশেষ হয়ে গেছে, আমি কোনদিন তাদের সঙ্গে একমত নই। বিএনপি প্রতিটি সংকটের মুহূর্তে উঠে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়েছে তার জনগণকে সঙ্গে নিয়ে। কারণ বিএনপি হচ্ছে এই দেশের মানুষের, জনগণের দল। এটা আমাদের বারবার মনে রাখতে হবে। বারবার চেষ্টা হয়েছে বিএনপিকে ভেঙে ফেলার, বারবার চেষ্টা হয়েছে বিএনপিকে নিশ্চিহ্ন করার। এবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে একটি মাত্র কারণে, যে বিএনপিকে নিঃশেষ করা, রাজনীতিকে ধ্বংস করে দেওয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। সম্ভব হবে না, হতে পারে না। কারণ বিএনপি রাজনীতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি হচ্ছে এই দেশের মানুষের রাজনীতি। যদি তাই হয় তাহলে দেশের মানুষ চলে যাবে বন্ধুরা। তাই কখনো হতাশ হবেন না, হতাশার কথা বলবেন না। আমরা সবাই অত্যন্ত আশাবাদী। আমরা বিশ্বাস করি আমাদের নেত্রী, তিনি যেখানেই থাকুন, জেলে থাকুন আর বাইরে থাকুন, তিনি আমাদের অনুপ্রেরণা, তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। আমরা জানি তিনি অত্যন্ত অসুস্থ, এত অসুস্থ যে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা নববর্ষের দিন আমরা গিয়েছিলাম কয়েকদিন তার সঙ্গে দেখতে। তিনি এখন হুইল চেয়ার ছেড়া হাঁটতেও পারেন না, তিনি চেয়ারে ঠিক মতো বসতে পারেন না। তাকে সাহায্য করতে হয় তাকে বিছানা থেকে ওঠার জন্য। তারপরে এতটুকু মনোবল তিনি হারাননি। বন্ধুগণ, এই মনোবল আমাদের মধ্যে সঞ্চারিত করতে হবে, তরুণদের মধ্যে সঞ্চারিত করতে হবে, আমাদের যুবকদের মধ্যে সঞ্চারিত করতে হবে। এবং সেই সঞ্চালনের মধ্যে দিয়েই জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে গণতন্ত্রকে, দেশ ও মাতাকে, দেশ ও নেত্রীকে আমাদের কাছে মুক্ত করতে হবে। এই হোক আজকের দিনে আমাদের এই শপথ। সরকার এমন কোনো বেকায়দায় নাই যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, প্যারোলে কিংবা অন্য কোনোভাবে মুক্তি দিতে হবে। আর বেগম খালেদা জিয়া আদালত কর্তৃক দণ্ডিত হয়ে তিনি শাস্তি ভোগ করছেন, কারাগারে আছেন। এবং তাকে মুক্ত করার একমাত্র পথ হচ্ছে আদালতের মাধ্যমে। তিনি যদি জামিন পান তাহলে তিনি মুক্তি পেতে পারেন। আর প্যারোলের বিষয়টি হচ্ছে সেটি একমাত্র যিনি বন্দী তিনি যদি চান তাহলেই শুধুমাত্র সরকার সেটি বিবেচনা করার সুযোগ থাকে। কাউকে তো জোর করে প্যারোল দিতে পারে না। বিএনপি নেতারা কেন যে এই সমস্ত অবান্তর কথাগুলো বলছেন সেটি আমার বোধগম্য নয়। আমরা মনে করি তারা নির্বাচিত হয়েছেন সংসদে গিয়ে, তাদেরকে যারা নির্বাচিত করেছেন তাদের পক্ষে কথা বলার জন্যে তারা নির্বাচিত হয়েছে। তাদেরকে জনগণ নির্বাচিত করেননি সংসদে শপথ না নেওয়ার জন্য। শপথ নেওয়া হচ্ছে তাদের দায়িত্ব এবং কর্তব্য। আমি মনে করি তাদের সেই দায়িত্ব পালন করে এবং এটি করলে সেটি বিএনপির জন্যই মঙ্গল হবে।
বিএনপি এখন যেমন রাজপথে সরকারের বিরুদ্ধে কথা বলছে, তারা সংসদেও সেটি বলতে পারবে। আমি তাদেরকে বরং আহ্বান জানাবো যে সংসদে যোগ দেওয়ার জন্য। এখানে কোনো শর্তের কারণে তারা যোগ দিবে এই ধরনের কোনো বিষয়েই নাই। আমি মনে করি তারা নির্বাচিত হয়েছেন সংসদে যোগ দেওয়ার জন্যে। সংসদে যোগ না দিয়ে, শপথ না নিয়ে জনগণকে, যারা তাদেরকে নির্বাচিত করেছে তাদেরকে অবজ্ঞা করা এবং তাদের ভোটের মূল্যায়ন না করার জন্য তাদেরকে জনগণ কিন্তু নির্বাচিত করেনি। তাদের দায়িত্ব শপথ গ্রহণ করা। তারা নিজেরা সংসদে যোগ দেবে, এটাই হচ্ছে স্বাভাবিক। আর বিএনপির মধ্য থেকে তারা একে অপরের বিরুদ্ধে বলে যে, আমরা দেখি মাঝে মধ্যে কাগজে, এবং তাদের যখন সভা হয় সেখানে অনেক সময় একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করে। এগুলো তারাই ভালো বলতে পারে, আমি জানি না। Thank you, sir.